হ্যালো আসিনিয়া মিশন চক্ষু জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা আলহাজ মৌলভী আনসারউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহি নিজেকে উৎসর্গ করে যিনি পূর্ণতা পেয়েছিলেন সেই পূর্ণতার স্মরণে মিলাদ মাহফিল। এত সুন্দর পরিবেশনা প্রস্তুতির কিছু চিত্র তুলে ধরলাম এবং যারা এটার পিছনে অনেক কষ্ট করেছে তাদের কিছু চিত্র তুলে ধরলাম। কেমন হয়েছে জানাবেন। এগুলা অনুষ্ঠান শুরুর আগের কিছু ফুটেজ যখন তাবারক হচ্ছিল, তাবারক তৈরি হচ্ছিল সেটার কিছু ছবি, সেটার কিছু ফুটেজ নিলাম। উনি হচ্ছেন বাবুচি, পুরানো পাখিরা তৈরি করছেন। এখানে তাবারক প্যাকেজিং হচ্ছে এবং এই প্যাকেজিংয়ের আগে তাবারক যখন রেডি হচ্ছিল এর পিছনে যারা কাজ করেছেন তারা প্রায় সারা রাত জেগে এগুলা প্রিপারেশন করেছেন এবং ভোরবেলার থেকে রান্নাবান্না শুরু করছেন। এরপরে দেখুন যে তাবারক প্যাকেজিং হচ্ছে কত সুন্দর করে। প্যাকেজিং কমপ্লিট হওয়ার পরে এগুলা সব গেটে নেওয়া হলো, কারণ মিলাদ শেষে, অনুষ্ঠান শেষে মানুষকে সেগুলো পরিবেশন করা হবে। এবং সামনে আমাদের জব্বার ভাই ছিলেন, উনি গেটের দায়িত্বে ছিলেন, পাশাপাশি খাবারগুলোও একটু খেয়াল রাখছিলেন সবগুলার দিকে। আব্দুর রাজ্জাক সাহেব সহ আলেমবৃন্দ, চিকিৎসকবৃন্দ, হাসপাতালের পরিচালক সহ আপনারা সকলে জানেন মৌলভী আনসারউদ্দিন আহমেদ আমাদের এই মিশনের কার্যক্রম শুরু করেন। পীরকেবলা তার যে দুর্দশায় যে সেবা তার অন্তর্ধানের পরে আনসারউদ্দিন আহমেদ তার চিন্তা চেতনা, তার জীবন সবকিছু ব্যয় করেছেন। সৃষ্টির সেবা স্রষ্টার ইবাদতের মাধ্যমে আমরা দিয়ে যেতে পারছি, তারই অবদান স্বরূপ তার রুহের মাগফিরাতে আজ আমি সকলের পক্ষ থেকে তার রুহের হৃদয়ের অন্তর থেকে মাগফিরাত কামনা করছি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, উনি আমাদের সবার মাঝে চিরদিন জেগে থাকুক, অমর হয়ে থাকুক এবং মানুষের সেবায় যে সদকায়ে জারিয়া উনি যে ব্যবস্থাটা করে গেছেন সবার সহযোগিতার মাধ্যমে এই সহযোগিতা পূর্ণভাবে আমরা পাই এবং উনি দূর থেকে, ওনার হৃদয় থেকে, ওনার রূহ থেকে আমাদের সবার প্রতি একটা রুহানি ফায়েজ উনি দিয়ে যাক, এটাই আমি কামনা করছি এবং সকলের কাছে আমি দোয়া করছি, আবেদন করছি আপনারা সবাই অন্তর থেকে তার রুহের প্রতি দোয়া চান। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেস্ট নসিব করেন, আমিন। ওনার চিন্তা চেতনার প্রকাশ দিয়ে বাস্তবায়ন করতে পারে এই আশা ব্যক্ত করে সকলকে আসতে দেবে। এদিকে সরে বসো, সরে বসো, আর একটু সরে বসো, এদিকে আসো, এই উপরে আসো, এই পথটা একটু ক্লিয়ার করে দাও। হ্যাঁ ভালো আছো, এটা এদিক সরে বসো, এই সবাই উপরে যাক, জায়গা দাও। মানুষের পরে একটা শূন্যতা বিরাজ করছিল, তখন কে হাল ধরবে এটা ঠিক সঠিক নির্দেশনা বা কোনো ব্যবস্থা করা যাচ্ছিল না। সেই সময় হযরত মৌলভী আনসারউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহি উনি যে শক্ত হাতে এই সব কিছুর ব্যবস্থাপনা করেছিলেন সেটা এখন মনে করার বিষয়। আমি যতদূর মনে পড়ে তখন আমি ক্লাস 7 কি ক্লাস 8-এ পড়ি। তো খাদেম সাহেব আমাকে ডাকলেন, বললেন যে আমার হাতের লেখাটা যাও পৈতৃক সূত্রে বলিয়া যাই বলে লেখাটা সুন্দর ছিল। আমার সঙ্গে যারা আছেন তার ভিতরে পুরানোর ভিতরে আমাদের মুক্তাদের ভাই আছেন, একাজনে অবশ্য পরে এসেছিলেন। তো উনি বললেন যে তোর হাতের লেখা তো খুব সুন্দর, তা আমাকে বিভিন্ন জায়গা থেকে চিঠিপত্র আসে, তো সেগুলোর উত্তর তো লিখতে হবে।
সবার সঙ্গে তোকে যোগাযোগ করতে হবে, মিশনকে তো প্রতিষ্ঠিত করতে হবে। রহমতুল্লাহ আলাই যেভাবে বলে গেছিলেন সেভাবে যতটুকু পারি আমরা চেষ্টা করব। তো এই মোটো নিয়েই মোটামুটি উনি চিঠিপত্রের উত্তর লেখা এ হিসাবে আমাকে সঙ্গী করে নিয়েছিলেন। আরও কয়েকজন ছিলেন, তার ভিতরে আমাদের এহসান ভাই, উনি বর্তমানে আমেরিকা প্রবাসী, আমাদের মোজাক সাহেবের ঋণের ভাই বলে সবাইকে চিনবে, উনি ছিলেন আমার সঙ্গে। আর আমরা দুইজনে তখন ওই লেখালেখি শুরু করবো। পরবর্তীতে আমি দেখলাম মোস্তাদ ভাই লিখতেন কিনা, তখন উনি পুরার সঙ্গে থাকতেন। আর ওই যে কাশিম ভাই বললেন 1972 সালে উনি পরে এসে আমাদের সঙ্গে যোগ দিলেন, আমাদের একটা টিম ওয়ার্ক শুরু হলো। তো ওনার যে ডিকটেশন ছিল, একসঙ্গে চিঠিপত্র লিখতেন, একসঙ্গে উনি ডিকটেশনটা দিতেন এরকমভাবে, মানে কার কোন জায়গা থেকে শুরু হবে শেষ হবে সেটা বলতে হতো না। আমি যদি কলম নিয়ে ধরে থাকতাম যে এবার কোন জায়গাতে শুরু হবে, উনি ঠিকই তারপরে কে কি লিখবে, একসঙ্গে 4-5 জনের চিঠিগুলো উত্তর দিচ্ছেন, কিন্তু কখনোই কোনো ভুল হতো না। ঠিকই তারপরে কার কী হবে, কোথার কী হবে সেটা উনি শুরু করে দেবেন। এটা একটা খুব একটা আশ্চর্য বিষয় বটে, এবং একটা তার যে স্মরণশক্তি সেটা প্রশংসনীয়। এনিওয়ে, যাই হোক, এইভাবে কার্যক্রম মিশনে চলতে থাকলো। মিশনের চাকা আস্তে আস্তে ঘুরতে থাকলো উন্নতির দিকে। চারদিকে নামযশ বা পীরকেবলার যিনি চেয়েছিলেন স্রষ্টার আমাদের শিক্ষা সেবার সমস্ত আয়োজন চলতে চলতে এখন এই পর্যায়ে চলে এসছে। বললেন যে সৃষ্টির সেবা আমরা সেভাবে এগিয়ে যেতে পারি, আমরা এগিয়ে যেতে হবে, কী করা যায়। কাশিম ভাই ছিলেন, রহমতুল্লাহ ভাই ছিলেন, আমাদের সবার কাছে উনি একটাই বাবা ছিলেন, সবসময় সাজেশন নিতেন। আচ্ছা এবার কী করা যায় বলো তো দেখি। এই মোস্তাদের বলতো, মোস্তাদ তুই বল দেয় কী করবো। কাশিম ভাই বলতে কাশিম কী করবো। আমরা আগেই কোনো বলতাম না, আমরা চুপ করে থাকতাম যে উনি কী বলেন দেখা যায়। তো বলছে এরকম একটা করা যায় না, পীরকেবলা তো চোখে যন্ত্রণায় শেষ বয়সে খুবই কষ্ট পেয়েছিলেন, তো আমরা যদি এরকম একটা করি তাহলে এটা কেমন হয়। আমরা তো সর্বজন সমর্থন দিলাম যে ঠিক আছে এগুলো করতে হবে। এনিওয়ে, তারপরে তখন শুরু হলো ওই রজনের পাশে যে পুকুর, মগরা পুকুর আমার পরিদর্শনের নিচে, ওখানে ছোটো একটা ঘরে প্রথমে কার্যক্রম শুরু হলো। যা বিভিন্ন জায়গা থেকে আমরা সহযোগিতা পেলাম, পর্যায়ক্রমে আমরা এই হাসপাতালে এ পর্যন্ত এসেছি। আমার মনে হয় এর আরও কোনো পরপর আরও উন্নতি হবে। পীরকেবলা এবং কাদের সাহেবের যে কেন্দ্রিক প্রচেষ্টা ছিল সেটা আরও আমরা যাতে আরও উন্নতি করতে পারি সেটা থাকতে হবে। শুধু সমালোচনা বা মানে কাজ অনেক বেশি মেহমান ছিল। হাসপাতালের নিচের অংশটা তো একদম ফ্ল্যাপ ছিল, তারপর দ্বিতীয় তলায় মানুষজন ছিল, আর যারা মহিলা মানুষ ছিলেন তারা ভিতরে ছিলেন। তো তার কিছুটা দেখানোর ট্রাই করেছি, এবং রুমের ভিতরে ছিল সেগুলো আর দেখানো হয়। আমি যে নিজের যোগের সেবা দিতাম, আমাকে সেই সেবা নিতে হয়েছে। আমি খুব ভাগ্যবান। আমি মনে করছি স্বল্প মূল্যে এখানের যন্ত্রপাতি বা যে সমস্ত কার্যকলাপ যারা সেবা দিচ্ছে তাদের কর্মকাণ্ড আমি মাঝে মধ্যে দেখি, এবং তাতে বুঝি যে এখানকার সবাই মন প্রাণ উজাড় করে তারা এই প্রতিষ্ঠানকে সেবা করছে। যারা এখানে দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররা আছেন, যারা সেবক আছেন, যারা কর্মকর্তা আছেন, তারা সবাই অত্যন্ত আন্তরিক, এবং আমি সেই জন্যে আমি মনে করি এটা আমাদের শুধু দক্ষিণাঞ্চলে নয়, এটা আমাদের বাংলাদেশের মধ্যে একটা নামকরা প্রতিষ্ঠান হয়ে উঠবে, এবং এই আশাবাদ ব্যক্ত করে আর আমি দোয়া করি যে এই প্রতিষ্ঠানের জন্যে এত দান এত অবদান রেখে গেছেন, তা আল্লাহ তাআলা তাকে যেন পরকালে শান্তি দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। حبيبك خير الخلق كلهم بزيرت मेरे درود بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا سفر بركت ما شما بركت ما دي الله
হুজুরে মন মহান হাসতি আল্লাহ যে মিলনায়তনে বসে এতক্ষণ পর্যন্ত মিলাদ শরীফ তাসবিহ তাহমিদ কিয়াম শরীফ তাওয়াল্লুদ শরীফ আলোচনা হলো আল্লাহ